হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজ বৃহস্পতিবার, আমি আলতা লাগাইতেছি। আলতা লাগাই তারপরে আমি পূজা দিতে যাবো। তো আমি এইখানে একটা কাপড় সবসময় রেখে দিই আলতা লাগাইবার লিগা। আলতা লাগাইলে সারা ঘর নাইলে নোংরা হয়ে যায়, তো এই লিগা এই যে দেখো আমার আলতার কালারটা কি সুন্দর। তো আলতা লাগাই আমি পূজা দিতে যাবো গিয়া। কীরকম লাগতেছে আলতাটা কমেন্টে বলবা তো তোমরা বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার আলতা লাগানো কমপ্লিট, আলতা লাগানো হয়ে গেছে। তা এখন একটু শুকায়া গেলে অল্প তেল ঘষা দিতে লাগে। তোমরা জানো কি না, তোমাদেরকে জানাইয়া দিলাম। একটু তেল লাগাই নিলে আলতাটা অনেক সময় থেকে যায়। তো বন্ধুরা দেখো, আমার পূজা দেওয়া হয়ে গেছে। তো মা লক্ষ্মীর এখানে ঘট বসাইলাম, মা লক্ষ্মীর পূজা করলাম। আর এদিকে আমার গোপাল সোনার বইয়া আছে, দেখো আদর লাগতেছে না, কি সুন্দর দেখে আছে। তোমরাও দেখতেছে কিন্তু বন্ধুরা। তো আজকে তো একাদশী, তো বৃহস্পতিবার, অনেক কাজ আজকে। তো আমার একটু কাজ যখন হইলো তখন আমি একটু গীতা পড়ুন। আর সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। তো একাদশী দীক্ষা, আমি একাদশী করি। তো আজকে এখন আমি হিসেবে পড়ুম, অল্প গীতাটা পড়ুম। ওইটা তারপর তো আরও কাজ আছে, এই জানো সারাদিনে রান্না বাড়ি। তো ঝটপট করে এটা করে জানি। তো রান্না বসানো হয়ে গেছে, দেখো ভাত ফুটে আসছে। আর এদিকে আমি আলু কোয়া সিদ্ধ বসাইছি। আর এখানে কড়াই গরম বসাইছি, বেগুনটা ভাজুম। এর লিগে আমি কড়াই অল্প তেল দিয়া দিই। বেগুন ভাজার লিগে দেখো কড়াই পুরো গরম হয়ে গেছে। আর আজকে রান্না হইব তোমার সয়াবিনের তরকারি। তো জলে দেখো এটা ভিজা গেছে পুরো। তো এইটাই আজকে বানাবো। এই যে আলু সিদ্ধ বসাইছি, সয়াবিন আলুর ঝোল করো। তো সয়াবিন আলুর ঝোলের লিগে এই দেখো আদা কাঁচামরিচ নিয়ে নিছি। আর মশলা, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো তো দিবই। মশলাটা কারেন্ট নাই জানো, মিক্সি চালাইতে পারুন না। দেখো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এটা হওয়ার পরে তারপরে সয়াবিন ভাজাটা বসায় দিলাম। আর এদিকে দেখো মশলা বাটতে শুরু করে দিলাম, আদা কাঁচামরিচ। তখন এটা আমি নামায় ফেলাই। তো বন্ধুরা, বহুত কষ্ট হইতেছে আজকে জানো, কারেন্ট নাই যে ওর লিগা। গ্যান্ডার চালাইতে পারতেছি না, হাতে মশলা বাটতেছি, মোটরে জল উঠাইতে পারতেছি না, ট্যাঙ্কিতে জল নাই। ওই কলের থেকে দূরের থেকে জল টাই নাই না। তো সব বাসন ধোয়া, রান্না বাড়ি সব করতেছে, খুব কষ্ট হইতেছে। তখন পরে পরে রান্না তো করতেই লাগবে জানোই, সবাই খাইতে আয়া যাইব। দেখো আমার ওইদিকে একটা পুকুর আছে, পুকুরটা দেখো কীরকম, বুঝছো, জলে ভরা। দেখো, দেখতে পাচ্ছ তোমরা। তো ভাজিটা নামাইলে। তো বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে। এখানে দেখো, দেখতেছো তোমরা, এই দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে। আর এখানে সয়াবিন ভাজি হয়ে গেছে। আর এখানে মশলা বাইটটা লিতেছি, কাঁচামরিচ, আদা। তো এটা বাটার পরে আমি তরকারিটা বানাইতে পারো। তো তোমাগুলোকে গল্প না করলে ভালো লাগে না, তাই মানে অল্প গল্প করি, অল্প রান্ধি। এই করতে করতে কিন্তু আমার রান্না হয়েই আসছে। তো এখন জানো তো, খাইতে আইব, আয়া যদি দেখে মোবাইল হাতে তো রাগ হয়ে যাব। তো আমার রান্নাটা শেষের দিকেই, রান্না হয়েই গেছে। তো এখন ছটপট করে নামায় ফেলাই। তো তোমাদের থেকে মানে একটু আদর পাওয়ার জন্য জানাইতে আইলাম যে আমার রান্নাবাড়িটা শেষ, আর অল্প আছে। তো আমার ভিডিওটা কীরকম লাগলো তোমাদের কমেন্টে বলবা সবাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই সবাইকে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে কিন্তু বন্ধুরা, ভুলে যাবে না কিন্তু আমাকে আবার।